শক্তি মিলে টেলিফোন অপারেটর গণধর্ষণ কাণ্ডে আগেই যাবজ্জীবন সাজা হয়েছে অভিযুক্তদের। এবার ওই একই জায়গায় চিত্র সাংবাদিক গণধর্ষণ কাণ্ডে ওই তিনজনকেই ফের দোষী সাব্যস্ত করল মুম্বাইয়ের নিম্ন আদালত। 31 জুলাই 2013 টেলিফোন অপারেটর গণধর্ষণ কাণ্ড, 22 অগস্ট 2013 চিত্র সাংবাদিক গণধর্ষণ কাণ্ড। এক মাসের মধ্যে বাণিজ্য নগরীতে জোড়া গণধর্ষণের ঘটনায় তোলপাড় পড়ে যায় গোটা দেশে। তদন্তে নেমে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। জানা যায় ধৃতদের মধ্যে 3 জন দুটি গণধর্ষণের ঘটনাতেই অভিযুক্ত। এরপর মাত্র 8 মাসের মধ্যে টেলিফোন অপারেটর গণধর্ষণের মামলায় ওই 3 জন সহ মোট 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। এর মধ্যে কাশিম বাঙালি, বিজয় যাদব এবং মোহাম্মদ সেলিম আনসারি দুটি গণধর্ষণেই জড়িত ছিল। ফলে এই 3 জনের বিরুদ্ধে চিত্র সাংবাদিক গণধর্ষণের মামলায় ভারতীয় দণ্ডবিধির 376 ধারায় চার্জ গঠন করা হয়। সেই অনুযায়ী বৃহস্পতিবার কাশিম বাঙালি, বিজয় যাদব ও মোহাম্মদ সেলিম আনসারিকে দোষী সাব্যস্ত করে মুম্বাই সেশন কোর্ট। 2012 সালে দিল্লি গণধর্ষণ কাণ্ডের পর ভারতীয় দণ্ডবিধির সংশোধিত 376 ধারা কার্যকর হয়। বিশেষ সরকারি আইনজীবীর দাবি, এই ধারা অনুযায়ী গণধর্ষণের পুনরাবৃত্তিতে অপরাধীর মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। দোষীদের সাজা শুক্রবার ঘোষণা করতে পারে আদালত। এবিপি আনন্দ।